আছে। যেমন সূরা মুযাম্মিল আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের কিছু অংশ জাগুন, নিসফাহু, রাতের অর্ধ অংশ, আও ইনকুস মিনহু কালিলা, কিংবা রাতের অর্ধের একটু কম, আও জিদ আলাইহি, এবং তার থেকেও আপনি একটু বেশি রাত জাগেন। রাত জাগবেন কেন? রাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি রাত জেগে কোরআন কারীম তেলাওয়াত করুন। তাহলে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন, কারণ কোরআন তেলাওয়াত করা আপনার জন্য বাধ্যতা। তাহলে কোরআন তো কমপক্ষে কিছু না তো শিখতে হবে, তেলাওয়াত করাটা বুঝতে পারি আর না পারি, কিছু না হলে অন্তত কোরআনুল কারীম তেলাওয়াত করাটা শেখা প্রত্যেকটা মুসলিমের জন্য বাধ্যতামূলক, ওয়াজিব। এখন এর জন্যে আমাদেরকে শিখতে হবে কেন? দুটো কারণে শিখতে হচ্ছে। একটা হচ্ছে দিনকে ভালোভাবে মানার জন্যে, দুই, কোরআন আমার উপরে শেখা ওয়াজিব, এটা আমার উপরে বাধ্যতামূলক, এই জন্য আমাকে কোরআনুল কারীম শিখতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিরমিজির মধ্যে উল্লেখ করা আছে ৯১৪ নম্বর হাদিস, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের দিনে যে ব্যক্তি দুনিয়াতে বেশি করে কোরআন তেলাওয়াত করবে, বেশিরভাগ টাইম কোরআন পড়বে, সময় পেলেই কোরআন পড়ে, তার মর্যাদা কেমন? সবসময় কোরআন পড়লে হয় না। সবসময় যদি কোনো ব্যক্তি টাইম পায়, অবস্থায়, তাকে কোরআন সবসময় পড়তে হবে, পড়লে আলাদা মর্যাদা। কি রয়েছে? ইউকালু লিসাহিবিল কুরআন, যে ব্যক্তি কোরআন সবসময় তেলাওয়াত করে, পাঠ করে, তার বিষয়ে বলছেন, ইরতাকি ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, ওয়ারতাকি, আর মর্যাদার স্থানের দিকে উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে। তুমি কোরআন দুনিয়াতে যেমন সবসময় তেলাওয়াত করতে, টাইম পেলেই কোরআন তেলাওয়াত করতে, আজকে তোমাকে বলা হচ্ছে, দেখা যাক তুমি কত কোরআন পড়তে পারো, পড়ো। কে কত পড়তে পারবে? যার 5 মিনিট কোরআন পড়তে গিয়ে ছিটপিনি লেগে যায়, সে 5 মিনিট পড়ে আর পড়তে পারবে না, কারণ অভ্যস্ত নয়। যার কোরআন পড়তে বললেই উঠে পালায়, সে টোটাল পড়বেই না, কারণ সে দুনিয়াতে কোরআনকে ভালোবাসে না। কোরআনের প্রতি এতটা মহাব্বত নেই যে কোরআনের জন্য আধ ঘন্টা সময় দেবো, কোরআনকে শেখার জন্য 5 মিনিট টাইম দেবো, কোরআনকে ভালো করে পড়ার জন্য আমি আধ ঘন্টা টাইম দেবো, এই সময় যার হাতে নেই। সময় নেই মানে কোরআনকে শেখার প্রতি তার মহাব্বত, ভালোবাসা, আগ্রহ নেই। এই ব্যক্তিকে যদি বলা যায় ইত্তাকি, ওঠো দিকে উপরের দিকে, তুমি কোরআন তেলাওয়াত করার উপরের দিকে ওঠো, কতটা উঠবে আমি জানি না, তাই এই মর্যাদা থেকে পুরো বাদ চলে গেল। আল্লাহ বলছেন কি, ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি, মর্যাদার স্থানের দিকে উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে। যারা প্রত্যেকদিন দেখা যাচ্ছে ফজরের পর 8 ঘন্টা কোরআন পড়ে, সে 8 ঘন্টা হয়তো পড়বে, সারাদিনে কেউ 5 ঘন্টা কোরআন পড়ে, সে 5 ঘন্টা পড়বে কেন? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেমন কোরআন তেলাওয়াত করতে, এরকম করতে থাকো। তো যার যেমন অভ্যস্ত, যে যেমন সারাদিন কোরআনকে সময় দেয়, সে এরকম করতে থাকে। আর কি হবে? ফাইন্না মানজিলাতাক, তোমার মর্যাদা, তোমার উচ্চাসন অত উঁচুতে, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যতটুকু আয়াত পড়ে শেষ করবে ওই পর্যন্ত তোমার মর্যাদা। মানে কতটা মর্যাদা হতে পারে? এই যারা হাফেজ, এর মর্যাদা কম হবে? একটা ব্যক্তি কোরআনকে কতবার রটলে, কতবার মুখস্থ করার জন্য ঝুঁকলে, তবে তার পুরো কোরআন হিফজ হয়।